الثاني في قلبي دوما يغمرني من فيض ضياء آيات المولى. সূরা মুলকের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। হে নবী, আপনি মক্কার কাফেরদেরকে বলেন, আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, ভূগর্ভের পানি যদি আল্লাহ তাআলা নিচে নিয়ে নেন, ভূগর্ভের পানিগুলা যদি আল্লাহ তাআলা নিচে নিয়ে নেন, তাহলে কে তোমাদেরকে সুমিষ্ট পানি পান করাবে? আছে কেউ? বলেন, আছে কেউ? তোমরা তো খুব লাফালাফি করতেছো, আল্লাহ তাআলাকে মানো না, আল্লাহর উপর ঈমান আনো না। এই ভূগর্ভের পানি যেগুলো পান করতেছো, সেটা যদি আল্লাহ তাআলা যদি নিচে নামায় নেন, তোমাদেরকে সুমিষ্ট পানি কে পান করাবে বলো? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আয়াতের তাফসীরের মধ্যে বলেন, গাইরান যাহিবান ফিল আরদি লা তানালুহুদ দিলা, যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ভূগর্ভের যে পানি সেটা অনেক নিচে নিয়ে নেবেন, তোমরা বালতি দিয়ে এই পানি আর উত্তোলন করতে পারবে না। ওই সময় বালতির কথা বলছে, আর আমাদের বর্তমান যদি আমরা বলি তাহলে কি বলবো? পাইপ, নলকূপের মাধ্যমে আল্লাহ তাআলা যদি পানি যদি নিচে নিয়ে নেন, তাহলে এই পানি কে উত্তোলন করবে? তোমাদেরকে সুমিষ্ট পানি কে পান করাবে বলো? ওই আল্লাহর সাথে তোমরা শিরিক করতেছো। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই সুমিষ্ট পানি যা তোমরা পান করতেছো, এটা নিয়ে তুমি কি চিন্তা ফিকির করেছো, ভেবে দেখেছো? এই যে উপর থেকে, আকাশ থেকে, মেঘমালা থেকে এই পানিগুলা কি তোমরা বর্ষণ করো নাকি আল্লাহ করে? জোরে বলেন, কে করে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এই যে পানি যে বর্ষণ করতেছে সেটা তোমরা করতেছো না, আমি করতেছি। আমাদের বাচ্চাদেরকে ওয়াটার সাইকেল, পানি চক্র শেখানো হয়। কি চক্র শেখানো হয়? সিলেবাসে আছে পানি চক্র শেখানো হয়, যেটা হচ্ছে একটা প্রাকৃতিক প্রক্রিয়া। কি শিখাইতেছে? প্রাকৃতিক প্রক্রিয়া। আল্লাহর নাম বলতে কি লজ্জা লাগে? এই পানির চক্র কে করতেছে? জুড়ে বলেন, পানির চক্র আল্লাহ করতেছে। আল্লাহর নাম নিতে আমাদের এখন লজ্জা লাগে, লিখতে পারে না, আল্লাহ করতেছে। এটা বলে এটা হচ্ছে একটা প্রাকৃতিক প্রক্রিয়া। এটা ভূপৃষ্ঠের পানিগুলো বাতাসের পিঠে ভর করে, বাষ্পীভূত হয়ে আকাশে উড়ে, তারপর তুষারপাতের মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে সেটা আবার জমিনে নেমে আসে। এই হচ্ছে পানিচক্র। প্রথমেই তো বলছে এটা হচ্ছে প্রাকৃতিক প্রক্রিয়া। এটা কি শিখবে বাচ্চা? কি শিখবে এখান থেকে? এই জন্য আমরা বলি এটাকে সংশোধন করা দরকার। এগুলো করতেছে মহান আল্লাহ তাআলা। এখানে আল্লাহ স্পষ্ট বলতেছেন, এখানে এই যে পানিচক্র যে হচ্ছে, কুল আরাইতুম ইন, তুমি কি ভেবে দেখেছো সেটা? তুমি কি ভেবে দেখেছো? ইন আসবাহা মাউকুম গাওরা, এই পানি যদি আল্লাহ তাআলা নিচে নামায় নেন, তাহলে তোমাদেরকে সে কে সুমিষ্ট পানি পান করবে বলো? এই জন্য আমাদের সাবধানতার সাথে পড়ালেখা তো করবো, আলহামদুলিল্লাহ, খুব এগুলো বিষয়ে খুব চিন্তা ফিকির করেই পড়বো যে আসলে প্রাকৃতিক প্রক্রিয়া কেমনে হয়। এটা প্রকৃতি, সবকিছু প্রাকৃতিক হয়? এটা তো নাস্তিকদের কথাবার্তা। প্রাকৃতিক প্রকৃতি কিছু না, কিছু থেকে কিছু হয় না, সব এমনি হয়। সব এমনি হয় না, আল্লাহ করে। জোরে বলেন, সব কে করে? আল্লাহ, মহান আল্লাহ তাআলা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসরিফ ফিল মা, পানিতে অপচয় করো না। ওয়া ইন কুনতা আলা নাহরিন জারিন, যদিও তুমি একটা প্রবাহিত সমুদ্রের মধ্যে থাকো, প্রবাহিত নদীতে থাকো, তারপরে পানি কি করিও না, অপচয়। আচ্ছা, আমরা যেভাবে বর্তমানে পানি অপচয় করতেছি, কঠিন এক অবস্থা। অপচয় রোধ করা যাবে? বলেন, অপচয় রোধ করতে পারবো ইনশাল্লাহ? আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ। টেপ চালায় রাখছি, হাত ধুইতেছে, মাথা মাসে করতেছে, হাতে বসতেছে, আর পানি এই যে নামতেছে। আমি একা উজু করতেছি, দুই বালতি পানি লাগে আমি উজু করতে। এটা তো ভালো না। মুখ যদি আপনি ঘষাঘষি করার দরকার লাগে একটু অফ করে দেন, অত আস্তে আস্তে চালান, পুরাটা চালাইয়া দিয়া তারপরে আস্তে আস্তে মাথা মাসে করে পা। ভাই, এগুলো আমাদের ছাড়তে হবে। বলেন, ছাড়তে পারবো ইনশাআল্লাহ? অবশ্যই ছাড়তে হবে। এই পর্যন্ত সূরা মুলকের আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরা মুলকের মাধ্যমে যেন আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি সেই তৌফিক দান করেন। আপনারা জানেন, এই সূরা মুলকের শুরুতে আমরা হাদিস পড়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিয়াল মানিআ মিন আযাবিল কবর। সূরা মুলক যে ব্যক্তি সবসময় পড়বে, এই সূরা মুলক কবরের আযাব থেকে তারে কি করবে? রক্ষা করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুলক না পড়ে রাতে ঘুমাতেন না, সবসময় সূরা মুলক রাতে পড়তেন। আবু দাউদে হাদিসে আছে, শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী। যে ব্যক্তি তাবারাকাল্লাযী পড়ে সবসময়, ওই তাবারাকাল্লাযী তার জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন কি করবে? সুপারিশ করবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহ মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত সে সুপারিশ করতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা মুলকের মাধ্যমে যেন আমাদের জীবনের পাথেয় গ্রহণ করতে পারে সেই তৌফিক দান করেন।